আরেকটা কথা বলি, এই যে মসজিদটা যে তৈরি হইতেছে এটা কিন্তু হাদি ভাইয়ের এলাকার নরসিটিতে। হাদি ভাই, আমার জীবনের সাথে হাদি ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছে। যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু আমার মৃত্যুর পর ইসলামের জন্য কিছু উপমা, কিছু উদাহরণ দিয়ে দিতে পারলাম না। হাদি ভাই একটা কথা বলছিল, আমার মনের কথা ছিল। এটা আমি প্রকাশ করতাম না, কিন্তু সে বলে গেছে আল্লাহ তাআলার দরবারে। সে বলছিল না, আমি ২ বছর বাঁচলাম, আমার এই মুসলিম উম্মার জন্য কিছু হলো না। ৫০ বছর বাঁচলাম, ঠিক আছে, কেউ চিনলই না আমারে। কিন্তু আমি ২-৩ সেকেন্ড বাঁচতে চাই, কিন্তু মুসলিম উম্মার জন্য কিছু দিয়ে যেতে চাই। আমারও নেয়া ছিল ওই রকমের। কিন্তু হাদি ভাই যখন মারা যায় তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। ওই ভিডিও যখন আমার সামনে বারবার আসে যে আমি একদিন চলে যাবো, আমারে মারিয়ে ফেলাইবে, কিন্তু আমার বিচারটা আপনারা সঠিকভাবে করিয়েন এবং আমার সন্তানদের দিকে খেয়াল রাখেন। তখন আমি প্রতিবাদ করছিলাম যে হাদি ভাই সর্বশেষ ব্যক্তি হাদি না। এক হাদি চলে গেছেন, কিন্তু হাজার হাজার হাদি বাংলার জমিনে বেঁচে আছে। হাদি ভাই বিচারটার কথা বলছে, হাদি ভাইয়ের বিচারটা হওয়া উচিত। কারণ সে তো পরিবারের জন্য কিছু বলে নাই, সে তো ইনসাফ আর ন্যায়ের কথা, 18 কোটি মানুষের পক্ষে কথা বলছে। এই কথা বলার পরে আমার যে বাসার যে নাম্বারটা ছিল ওই নাম্বারে এক ব্যক্তি ফোন করিয়া অজ্ঞাত ভাষায় গালাগালি করছে এবং বলছে তোর স্বামীকে আমি ৬ রান গুলি করে মারিয়ে ফেলাম, আর বিশ্বাসের কোনো প্রতিবাদী ভিডিও না করে। সেই ব্যক্তির নাম পরিচয় কি পাওয়া গেছে? নাম পরিচয় পাই নাই, নাম্বারটা আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু অনলাইন নাম্বার দিছিল, কিন্তু বসেনি। তো পরিবার যদি স্ত্রীর কাছে ওদিকে ফোন করে হুমকি দেয়, তাই পরিবারটা তো মনে করেন কি বলবো, ইমোশনাল হয়ে যায়। আচ্ছা, এই বিষয়ে আপনারা থানায় কোনো অভিযোগ করছেন? না, থানায় কোনো অভিযোগ করি নাই। কেন কারণ করেননি? অভিযোগ করি নাই কারণ শোনেন, তামা পৃথিবীর সবাই মিললে যদি আমারে যদি শটগান দিয়ে গুলি করার চিন্তা করে, আল্লাহর সংসদ যদি পাস না হয়, আমার একটা পশমও কেউ ছেড়তে পারবে না। কারণ হায়াত মউত আল্লাহর হাতে। যদি আমার মৃত্যু যদি কোনো ব্যক্তির গুলির হাতে লেখা থাকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কারণ যে গুলি করবে সেও জমিনে থাকবে না, আর আমিও থাকবো না। কারণ আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। সবার ওই কাঠগড়ায় দাঁড়াইতে হবে ভাই। এই হুমকিটা যখন আপনি শুনছেন ১ম, তখন আপনার কাছে কেমন লাগছে? আপনার কি কোনো আলহামদুলিল্লাহ, আমি হাসি ভয় মুখে লাগছে? মানিয়ে নিছি। যদি আমার মৃত্যু যদি কোনো গুলির হাতে থাকে, যে আমি গুলিতে মরে যাবো, আমি জীবনে যাতে পাপ করছি, অন্যায় করছি, এই অন্যায়গুলা তার আমলনামায় চলে যাবে, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। ঠিক আছে। নাইম ভাই, আমরা শুনেছি যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনি ফেসবুকে একটা পোস্ট করার পর আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ৬ রান গুলি করার হুমকি দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এরা কারা? আপনাকে ভয় দেখানোর জন্য বলেছে? না এর পিছনে অন্য কোনো ঘটনা আছে?